এর আগে অঙ্কিত মূল্য 120 টাকা ছিল, কিন্তু ওই জন্য 20% 120 টাকা 20% আমরা বাদ দিতে হয়েছিল। কিন্তু এখন অঙ্কিত মূল্য 250 টাকা, তার মানে 250 টাকা থেকে 20% বাদ দেবো আমরা এবার। তো তার আগে 250 টাকা 20% কত টাকা হয় সেটা আগে বের করি। দেখো কিভাবে বের করবো। 20% 250 টাকা কিভাবে হয়, যে কোনো পার্সেন্টেজ বের করার নিয়ম হচ্ছে এরকম। এটাকে যেহেতু পার্সেন্ট আছে 100 দিয়ে ভাগ করে দেবো, তার পার্সেন্টেজটা কি হয়ে যাবে, সরে যাবে, ইনটু 250 0 0 0 0 25 গুণি 50 টাকা। হ্যালো, ক্লাস অন আছে, দেখো তো হয়েছে। আচ্ছা, আজ ম্যাথ করাবো, তাই তো? আমাদের ওই ডিসকাউন্ট অ্যান্ড ট্যাক্স, এই ডিসকাউন্ট অ্যান্ড ট্যাক্সের একটা অঙ্ক তোমাদের এখানে ঢুকে রেখেছি আমি, তোমরা দেখতে পাচ্ছ। কনসেপ্ট মানে ধারণা যেটা, মানে জিনিসটা আসলে কি দেওয়া হয়ে গেছে, ঠিক আছে? আজকে শুধু অঙ্ক করাবো, তবু অঙ্কের মাঝে মাঝে একটু করে ধারণাগুলো দিয়ে দেবো, ঠিক আছে? আশা করছি খুব ভালো লাগবে এবং খুব সহজ লাগবে। কিভাবে করা যায়, কি বলেছে প্রশ্ন দেখো তো। একটি দোকানে 20% ছাড় দেওয়া হয়েছে, তবে বিক্রয় মূল্য কত হবে যদি একটি জামার অঙ্কিত মূল্য 120 টাকা হয়? অঙ্কটা বুঝতে পারলে কিছু? দেখো, আমরা খুব সহজ, দোকানের ছাড় কত পার্সেন্ট দিয়ে দিয়েছে বলে দিয়েছে, 20%, ঠিক আছে? এবার ছাড় দেওয়া আছে আর অঙ্কিত মূল্য দেওয়া আছে। আমাদের কাছে একটা বেসিক ফর্মুলা চলে যায়, তো ফর্মুলাটা ছিল এরকম কি, যে এরকম ছিল যে যদি আমাদের বিক্রয় মূল্য মানে এসপি যেটাকে বলি আমি, হ্যাঁ, বিক্রয় মূল্য বের করতে বলে, তাহলে কি হবে। দেখো আমি আরেকটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, যদি বুঝিয়েছি এরকম আরো একবার বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, এরকম মনে করো যে 100 টাকায় কোন একটা জামা বিক্রি করছো তুমি, তো এবার তুমি বলেছো যে আমি 10% ছাড় দিয়েছি। 100 টাকা 10% 10 টাকা হয়, তার মানে কি 10 টাকা ছাড়, তার ছাড় মানে কি ওই টাকাটা বাদ না, ছাড় মানে কি ওই টাকাটা বাদ, তো তার মানে 100 টাকা থেকে 10 টাকা বাদ দিয়ে দিলাম আমি, তাহলে বিক্রয় মূল্য কত টাকা বিক্রি করলাম আমি, 90 টাকা। তার মানে বিক্রয় মূল্য বের করার জন্য কি করতে হচ্ছে আমাকে, যেটা যেটা আগের দাম মানে 100 টাকা দামটা ছিল, সেখান থেকে আমি ছাড়টা কি করে দিচ্ছি, বাদ করে দিচ্ছি। ওটাই তো আমরা মানে আমরা আমাদের কমন সেন্সটাই তো আমরা সূত্র হিসেবে অ্যাপ্লাই করছি, তাই তো? সূত্র কিছুই না, যার কমন সেন্স আছে তার সূত্র ডেভেলপ করছি। দেখো, তার মানে বিক্রয় মূল্য মানে বিক্রি করছি কত দামে, কিভাবে বের করছি আমরা, যে টাকাটা থাকছে মানে কি অঙ্কিত মূল্য, এটা মানে যেটা জামাতে আঁকা থাকছে বা লেখা থাকছে, তাই তো? অঙ্কিত মূল্য থেকে যে ছাড়টা থাকছে সেই ছাড় টাকা বাদ দিয়ে দিচ্ছি আমরা, ছাড় বা ডিসকাউন্ট যেটাকে বলা হয়, তাই তো? বুঝতে পেরেছো? আচ্ছা, অঙ্কিত মূল্য কি বলা হয়, মার্ক প্রাইস, কি বলা হয়, মার্ক প্রাইস, ঠিক আছে? বুঝতে পেরেছো? এটা তো আমার সূত্র ছিল, ঠিক আছে? আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলাম তোমাদেরকে। বুঝতে পেরেছো যে যদি কোনো জিনিসের দাম লেখা থাকে আর ও যদি ছাড় দেওয়া থাকে, তাহলে ওই লেখা দামটা থেকে ছাড়টা যদি বাদ দিয়ে দিই, তাহলে কত বিক্রি করবো সেটা পেয়ে যাবো। তিনটার ক্ষেত্রে ছাড় কত পার্সেন্ট আছে, 20%। তার মানে মানে ডিসকাউন্ট, আমি বাংলা লিখছি না ইংলিশ লিখছি, হ্যাঁ সুবিধা হয় একটু, আমার স্পিডে লিখতে পারবো আমি। ডিসকাউন্ট 20% দেওয়া আছে, বুঝতে পেরেছো? আর অঙ্কিত মূল্য এই যে মার্ক প্রাইস কত টাকা আছে, মানে এমপি যেটাকে বলা হয় মার্ক প্রাইস কত আছে, 120 টাকা আছে, তাই তো? বুঝতে পেরেছো? তাহলে আমাকে কি বের করতে বলেছে, আমাকে বলেছে এসপি মানে সেলিং প্রাইস, অর্থাৎ বিক্রয় মূল্য কত। দেখো আমি কি বললাম, বিক্রয় মূল্য বের করতে গেলে অঙ্কিত মূল্য মানে যেটা দেওয়া আছে মার্ক প্রাইস, সেটা থেকে ডিসকাউন্ট বাদ দিয়ে দিব, কিন্তু ডিসকাউন্ট এখানে পার্সেন্টেজে দেওয়া আছে, তাই না? বুঝতে পেরেছো? ছাড়টা পার্সেন্টেজে দেওয়া আছে, তো আমি তোমাকে প্রথমে কি বললাম, 100 টাকাতে 10% ছাড় দিয়েছো, তাহলে 100 টাকার 10% কত টাকা হয়, 10 টাকা হয়। তার মানে এখানে 20% দেওয়া আছে, তার মানে 120 টাকার 20% কত টাকা হয়, তাই না? মানে 20% টাকা বের করবো আমরা, ছাড় কিসে হয়, এই মেন যেটা টাকা লেখা থাকে সেটার উপর তো ছাড়টা হয়, মানে মার্ক প্রাইস অর্থাৎ অঙ্কিত মূল্যের উপরে ছাড়টা হয়। এখানে মার্ক প্রাইস বা অঙ্কিত মূল্য কত, 120, ওই জন্য আমি এখানে 120 লিখলাম। 20% ছাড় কার উপর হবে, 120 এর উপর হবে।
তাহলে 20% মানে কত টাকা হচ্ছে বের করো, 20/100 ইন্টু 120, এটা গেল মানে 12 দুগুণা 24 টাকা। ঠিক আছে, মানে পার্সেন্টেজে কত পার্সেন্ট ছাড় ছিল, 20%, কিন্তু এখানে অঙ্কিত মূল্য কত বলেছে, 120 টাকা। তার মানে 120 টাকা থেকে 20% ছাড় দিয়েছে। তার মানে কি 120 টাকা থেকে 20% ছাড় মানে 24 টাকা ছাড় টাকাতে। বুঝতে পেরেছো? টাকাতে 24 টাকা ছাড়, মানে কি 120 টাকা থেকে 24 টাকা বাদ দিয়ে দেবো, হয়ে গেল। তার মানে 120 থেকে আমি বাদ দিয়ে দিই 24 টাকা, তাহলে কি হবে, আমি এখানে লিখছি, এটা দেখা যাচ্ছে না? আচ্ছা আমি এটা মিটিয়ে দিচ্ছি। তাহলে দেখো তাহলে কি হচ্ছে, আমি এখানে লিখে দিচ্ছি। হ্যাঁ, অর্থাৎ কি হবে, তাহলে আমি পেয়ে গেলাম ছাড় কত টাকা। তো ছাড় টাকা আমরা কি করি, মেন টাকা থেকে অঙ্কিত টাকা থেকে বাদ দিয়ে দিই। তাহলে 120 থেকে যদি আমরা 24 টাকাকে বাদ দিয়ে দিই, তাহলে থাকছে 96 টাকা। কি বের করতে বলেছে, কততে বিক্রি করেছো, বিক্রি করে কত টাকা দিয়ে, 96 টাকা। সরি, বুঝতে পেরেছো? এটা হলো মানে মুখে মুখে অঙ্কটা করলাম, অঙ্কটা বুঝতে পারলে কিনা সেটা দেখো। কি লিখতে হবে আর কি লিখতে হবে ওটা আমরা পরে দেখবো। ঠিক আছে, এত টাকা ক্রয় মূল্য, ছাড় দেওয়া 4 টাকা, অতএব বিক্রয় মূল্য সমস্যা এত না, ওইভাবে না। আগে অঙ্কটা বোঝার চেষ্টা করো, নিজের কমন সেন্সে বুঝো, তারপরে লিখতে শুরু করবে। বুঝতে পেরেছো? তাহলে আমি সি নাম্বারটা করছি। হ্যাঁ, দেখো কি দেওয়া আছে, আবার ওইভাবে আমরা লিখে নিব শর্ট করে। হ্যাঁ দেখো আমরা দেখো এইভাবে সবসময় প্রতিটা অঙ্কের ক্ষেত্রে লিখে নিবে। ডিসকাউন্ট মানে ছাড় কত আছে, 20%। অঙ্কিত মূল্য মানে মানে যেটা দামটা কত লেখা আছে, আঁকা আছে, সেটা কত আছে, এটা মার্ক প্রাইস 250 টাকা। ঠিক আছে, সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য বের করতে বলেছে। বুঝতে পেরেছো? আচ্ছা, 20% ছাড়টা এবার কত টাকার উপরে আছে, 250 টাকার উপরে। এর আগে অঙ্কিত মূল্য 120 টাকা ছিল, কিন্তু ওই জন্য 20% 120 টাকা 20% আমরা বাদ দিতে হয়েছিল। কিন্তু এখন অঙ্কিত মূল্য 250 টাকা, তার মানে 250 টাকা থেকে 20% বাদ দেবো আমরা এবার। তো তার আগে 250 টাকা 20% কত টাকা হয় সেটা আগে বের করি। দেখো কিভাবে বের করবো, 20% 250 টাকা কিভাবে হয়, যে কোনো পার্সেন্টেজ বের করার নিয়ম হচ্ছে এরকম। এটাকে যেহেতু পার্সেন্ট আছে 100 দিয়ে ভাগ করে দেবো, তার পার্সেন্টেজটা কি হয়ে যাবে, সরে যাবে, ইনটু 250, 0 0 0 0, 25 গুণি 50 টাকা। ঠিক আছে, তার মানে 250 টাকা 20% হলো 50 টাকা। তাহলে কি করব, মানে ভাই 250 টাকা দিয়ে বাদ দিব। এটা কি ছিল, এটা ছাড় ছিল না, তা ছাড় মানে কি, ওকে বাদ দিতে ভাগি দাও ওকে এখান থেকে। তো তাহলে কি হবে, 250 টাকা থেকে আমরা 50 টাকা যদি ভাগ দিয়ে দিই বা বাদ দিয়ে দিই, তাহলে 200 টাকা হবে আমাদের কি, মানে এটা আমার বিক্রয় মূল্য, এত টাকা আমরা বিক্রি করেছি। বুঝতে পেরেছো? খুব সহজ অঙ্ক, তাই না? তোমার হয়ে গেল, এটা হবে। এবার হয়ে গেলে তোমরা এটা করে দিবে, আমাকে করে নিয়ে কালকে তোমরা দেখাবে। আর যারা অনলাইনে আছে তারা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবে যে কিভাবে তোমরা অঙ্কটা করলে। এবং তোমরা যদি না পারো এগুলো করতে, তো আমি এগুলো পিডিএফ ফর্মে তোমাকে দিয়ে দেবো। ঠিক আছে?